পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সুপারিশের ৬ মাস পরও নিয়োগ পাননি ২০০৭ সালে দলীয় বিবেচনায় চাকরিচ্যুত ৭৫৭ পুলিশ কর্মকর্তা। প্রায় দেড় যুগ পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন ৩৩০ জন চাকুরি প্রার্থী। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হয় প্রধান উপদেষ্টা দপ্তরে। এরপর আর কোনো অগ্রগতি নেই। নিয়োগ বাস্তবায়ন না হওয়ায় হতাশ বঞ্চিত পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার। দ্রুত চাকুরিতে পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের। তরিক ইসলামের রিপোর্ট। এটা শোনার পরে আমার মা স্ট্রোক করে, আমার বাবা আগে স্ট্রোক করে প্যারালাইজ, দুইজন এখন বিছানায় সজ্জা। আমি এই কথা কাউকে বলে বুঝাইতে পারবো না। আমার পরিবার পরিজন নিয়ে আমি খুব মানবিত জীবনযাপন করতেছি। মুন্সিগঞ্জের ইলিয়াস শিকদার ২০০৬ সালে পুলিশের এসআই পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরিতে যোগদানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যে একটা আশার আলো দেখছি, সবাই জানতে পারছে যে চাকরি আবার ফিরে পাচ্ছি। ছেলের চাকরি হইব আশা ভরসা করছিলাম, চাকরি হইব, আল্লাহ চাকরি দিব, ছেলের চাকরি দিল না। এরকম অসহায়ভাবে চলছি, কেন সরকার এটার দিকে নজর দেয় না? একই অবস্থা মুন্সিগঞ্জ সদরের মোহাম্মদ আশরাফুল আলম, লৌহজং উপজেলার নিতাই চন্দ্র, টঙ্গিবাড়ির রুবেল মিয়া ও শ্রীনগর উপজেলার জীবন কুমারের বিশ্বাসের। তুলে ধরেন গত ১৭ বছরে তাদের চাকরি বঞ্চিত জীবনের করুণ কাহিনী। চিকিৎসার অভাবে সেই ২০০৬ সালে আমার বাবা মারা যায়, বাবাকে আমি হারিয়ে ফেলি। তারপর আমার মাও মারা যায়। আমরা দেখা গেছে দুপুরে মাত্র ভাত খাইছে, কিন্তু রাত্রে সকালে এগুলি কোনো খাওয়া পড়ে, দেখা গেছে ২-১ দিন রুটি খেয়ে শুয়ে রয়েছে। বগুড়ার ধুনট উপজেলার সিদ্দিক হোসেনের জীবনের গল্প আরও বেদনার। দারিদ্র্য দূর করে সচ্ছল জীবনের স্বপ্ন দেখছিলেন তিনিও, কিন্তু তার ভাগ্য বদলায়নি। জীর্ণ ঘরটির মতো সিদ্দিকের জীবনও দুর্দশাগ্রস্ত। আমাদের নিয়োগটা বাতিল হয়েছে, এই কথা শোনার পরে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আর ছেলের স্কুলের বেতন পর্যন্ত আমি এখন দিতে পারি না, পরিশোধ করতে পারি না। ইভেন প্রি টেস্ট পরীক্ষায় আমার ছেলে অ্যাটেন্ড করতে পারে নাই। প্রধানমন্ত্রীর কাছে এই দাবি যে আমার ছলের এই চাকরিটা ফেরত দিই। ছলের বাপের তো চাকরি সুগিতে চলে গেছে। পুনঃনিয়োগের আবেদন করা ৩৩০ জন পুলিশ কর্মকর্তাদের সবার জীবনের গল্পই এক বঞ্চনা আর হতাশায় জড়ানো। প্রত্যেক দিন আমরা দিন গুনে আজকে হয়তো আমাদের সিদ্ধান্ত হবে, আজকে হয়তো আমাদের সিদ্ধান্ত হবে। আমাদের পরিবারগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, আমাদের বৃদ্ধ বাবা মাগুলো, আমাদের আশেপাশের সকল মানুষগুলো আশা কেন। আমরা পুলিশের চাকরি, আর আমাদের কাছে পুলিশ মারে স্যার। আমরা দুজন হাসপাতালে ছিলাম স্যার ২ দিন। তদন্ত কমিটি দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল যে ওই আদেশটা অবৈধ, ওটা সঠিক প্রক্রিয়া ছিল না। এরপরে তার কোনো কথা থাকে না। তারপরেও 5 মাস যাবৎ আমাদের ফাইলটার কথা কি অবস্থা জানে না। গত ১৫ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের এক পত্রে বলা হয়, বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। একইভাবে জননিরাপত্তা বিভাগের সুপারিশে একটি বিশেষ ব্যাচ হিসেবে বিবেচনা ও আলাদা বিধিমালা প্রণয়নের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়। গত এপ্রিল মাসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সুপারিশে প্রশাসনিক আদেশের দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ করা যেতে পারে মর্মে সুপারিশ করা হয়, যেখানে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবিক বিবেচনায় দ্রুততম সময়ে চাকরি বঞ্চিত অসহায় পুলিশ কর্মকর্তাদের চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবি পুলিশের সাবেকেই পুলিশ মহাপরিদর্শকের। যারা এই রিপোর্টগুলো দেখেছেন এবং এই রিকমেন্ডেশনগুলো দিয়েছেন, দেখলে বোঝা যায় যে জিনিসটা তারা খুব ভালো স্টাডি করেছেন। করে এখন এমন একটা পর্যায়ে আসছে যে কনসিডারিং দ্য ভ্যাকেন্সি, এক্সিস্টিং ভ্যাকেন্সি ইন পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড উড বি ভ্যাকেন্সি, যেটা আমরা এখনই বলতে পারি, সেগুলির মধ্যে এই 350-350 লোকের অ্যাভোর করা এটা কোনো ব্যাপারই না। তো এই স্টেজে এসে এটা 6 মাস কেন পড়ে থাকবে, এটা অ্যাটলিস্ট আমার বোধগম্য না। আমার মনে হয় জায়গা মতো এটার মধ্যে একটু নক করা দরকার। জিনিসটা যথেষ্ট লেজিটিমেট বলে আমি মনে করি, যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এর মধ্যে, এবং যাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে এটা এই
চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করি, এবং সেখানে আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে যে এই সমস্ত লোক যাতে আবার পুনর্বহাল হোক বা যাই হোক যেভাবে হোক তাদের এই ড্যামেজটা যাতে কম্পেনসেট করা যেতে পারে এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার। এর আগেও 1991 সালে নিয়োগ বাতিলকৃত পুলিশ কর্মকর্তাদের বিশেষ বিবেচনায় 1997 সালে চাকরিতে পুনর্বহাল করা হয়। সামাজিক ও মানবিক বিবেচনায় সরকার দ্রুত তাদের চাকরিতে পুনর্বহালের মাধ্যমে দেশ সেবার সুযোগ দিবেন, এমনটাই প্রত্যাশা নিয়োগ বঞ্চিতদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।